হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এই গরমে আমিও খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। কিন্তু রোজ তো আর আলু সিদ্ধ, ডাল, ভাত এইসব খাওয়া যায় না। সেই সব খাওয়াই গরমে ভালো, কিন্তু রোজ কি কারোর ইচ্ছা করে খেতে বলো? তো আজকে আমি সকালবেলা ভাবলাম কি রান্না করা যায়, কি রান্না করা যায়, মনটা খুব চিকেন চিকেন করছিল। বড়মশাইকে বলে, বড়মশাই বললো ছুটির দিন গরমে রোদে বেরোবো না। তো অগত্যাই বাড়িতে ছিল সয়াবিন, তাই সয়াবিনটাই ভাবলাম রান্না করি। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি সয়াবিনটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অনেকে ঠান্ডা জলে ভিজিয়েও রাখতে পারো, আমি জল দিয়ে সিদ্ধ করেই নিই। সিদ্ধ করে জলটা ছেঁকে ভালো করে নিয়ে চলে এসেছি রান্নার এখানে। দেখো বসিয়ে দিয়েছি কড়াই। আর একটু ভালো করেই রান্না করব। অন্যদিন তো আমি একটু তেল কম দিয়েই রান্না করি, কিন্তু আজকে একটু তেল মশলা দিয়েই রান্না করব, ইচ্ছা আছে। তো দেখো কড়াইতে নিয়ে নিলাম তেল দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটু মানে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবার। তেলের পরিমাণটা আজকে একটু বেশি রয়েছে, অন্যদিন আমি এতটা পরিমাণে তেল দিয়ে করি না। অনেকে কী করে, তোমরা রান্নার আগে আলু আর সয়াবিনটাকে আলাদা আলাদা করে ভেজে নিতেও পারো, কিন্তু আমি অতটা আবার তেল খাবো না বলে আমি আগে থেকে আর ভেজে নিইনি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হলে মাঝখানের তেলটায় আমি দিয়ে দিলাম হচ্ছে ফোড়নটা। আমি কিন্তু ফোড়নটা যে আগে দিতে ভুলে গেছি সেটা না, এইভাবে করে দেখবে এই সময় ফোড়নটা দেখবে খুব সুন্দর একটা স্মেল আসে। ফোড়নের গন্ধটা না অনেকক্ষণ পর্যন্ত মানে রান্নায় থাকে। তো দেখো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাও ভেজে নেব, সঙ্গে ফোড়নটাও ভেজে নেব। এই যে অনেকক্ষণ পেঁয়াজটা ভাজার পর এবার আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে আদা বাটা, রসুনের পরিমাণটা একটু বেশি, রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। তো এখানে পাকা লঙ্কা দিয়েছি বলে একটু লাল লাল ভাবটা এসছে। লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার কষাতে হবে। কষাতে কষাতে যখন একটু একটু তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা। জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, 2 চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। রান্নার স্বাদ তো কষানোর ওপরই ডিপেন্ড করে, সেটা তোমরা ভালো করেই জানো। তো দেখো অনেকক্ষণ সময় নিয়ে এবার খুব ভালো করে কষাবো। মশলাটা নিচ দিয়ে একটু একটু লেগে যাচ্ছিলো বলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এই মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এই জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে অনেকক্ষণ সময় দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। সাইড দিয়ে যেরকম ঠিক এরকম যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব রান্নায় আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই আমি দিয়ে দেব এখানে সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসের মতো। ঠিক মাংস যেমনভাবে কষাই ঠিক সেভাবেই কষাবো। আর সয়াবিনকে তো আমরা হাড় ছাড়া মাংসই বলি, তোমরা কে কী বলো বলতে পারো। ছোটোবেলায় কিন্তু সয়াবিন হলে আমার মা আমাকে বলতো হাড় ছাড়া মাংস হয়েছে। তো খেতেও পুরোপুরি মাংসের মতোই লাগে। ও দেখতেই পাচ্ছ অনেকক্ষণ সময় নিয়ে এবার আমরা ঠিক মাংস যেমন কষাই সেরকমভাবেই কষিয়ে নেব। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দেওয়ার ঠিক আগে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে চিনিটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ প্রায় মিনিট 10 মতো সময় নিয়েই ভালো করে কষানোর পর এবার দিয়ে দেব অনেকটা পরিমাণে ঝোল। যে যেরকম কিন্তু যতটা ঝোল খাবে তার থেকে একটু পরিমাণে বেশি দেবে, যেহেতু সয়াবিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোল টেনে নেয়। তো দেখতেই পাচ্ছ এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে ঢাকনা দিয়ে গ্যাসটা সিম করে দিলেই মানে দেওয়ার পর ওয়েট করব পুরোপুরি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সয়াবিন তো সিদ্ধই ছিল, সয়াবিন এখানে সিদ্ধ হওয়ার মতো সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের ঝোলটা পুরোপুরি ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটার ফ্লেমটা একদম লো করে দেব। লো ফ্লেমে ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। ওই মিনিট 3 থেকে 4 মতো সময় লাগবে আলুটা সিদ্ধ হতে। দেখছোই 3 থেকে 4 মিনিট পর ঝোলটা অনেকটা টেনে গেছে। আর আলুগুলোও না পুরোপুরি সিদ্ধ, যেহেতু ছোটো ছোটো করে আলু দিয়েছিলাম, তোমরা চাইলে বড় বড় করেও দিতে পারো। ছোটো ছোটো করে আলু দিয়েছিলাম তাই জন্য বেশিক্ষণ লাগেও নি সিদ্ধ হতে। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর কিছুই করব না, শুধুমাত্র দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে গরম মশলাটা আমার হোমমেড গরম মশলা, তোমাদের রেসিপি লাগলে বলো আমি দিতে পারি। তো গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলেই একদম রেডি আমাদের
মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে না, সেরকম হয়েছে অবস্থা। মানে চিকেন খেতে ইচ্ছা করেছিল, তো পুরোপুরি একদম চিকেনের মতোই খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, বিশ্বাস করো একদম। আর এইটুকুনি ঝোল আছে, এটা না এইটুকুনি ঝোল তোমরা রাখার চেষ্টা করবে, কারণ ঝোলটা না পরে টেনে যাবে একদমই। তো দেখতেই পাচ্ছ মাংস আমাদের একদম সয়াবিন রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো।